একবার এক বাদশাহ তার উজিরকে ডেকে বলল যে আমি ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি কখনো ফেরেশতা দেখিনি। বাদশার কাছে এমন আজব আবদার শুনে উজির বাদশাকে বলল যে কোনো মানুষের পক্ষেই ফেরেশতাকে দেখা সম্ভব নয়, কারণ ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, আর ফেরেশতাকে কেবলমাত্র নবী রাসূলরাই দেখতে পারে এবং বিভিন্ন নবী রাসূল শুধুমাত্র ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করেছিল। উজিরের কাছে এমন কথা শুনে বাদশাহ উজিরকে ধমক দিয়ে বলল যে আমি এত বাহানা শুনতে চাই না। আগামী 10 দিনের মধ্যেই তুমি আমার রাজদরবারে একজন ফেরেশতাকে উপস্থিত করবা এবং আমি ওই ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করব, নয়তোবা তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত। বাদশার এমন আদেশ পেয়ে উজির অনেকটাই চিন্তিত হয়ে পড়ল এবং ফেরেশতার খোঁজে সে বেরিয়ে পড়ল এবং সে নিজের অজান্তেই একটি গহীন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো এবং ওই সময় সে অনেক ক্লান্ত ছিল এবং সে ক্লান্ত দূর করার জন্য অর্থাৎ বিশ্রাম নেওয়ার জন্য একটি বড় একটি গাছের নিচে বসে পড়ল এবং বসে সে খেয়াল করে দেখলো তার পাশেই একটি বৃদ্ধ লোক বসে রয়েছে এবং ওই বৃদ্ধ লোকটি কোনো অংশেই দরবেশের তুলনায় কম নয়। এবং ধীরে ধীরে ওই বৃদ্ধ লোকটির কাছে গেল উজির এবং উজিরকে দেখে ওই বৃদ্ধ লোকটি বলল যে আপনি কে এবং আপনি এখানে কেন এসেছেন। তখন উজির ওই বৃদ্ধ লোকটিকে বলল যে আমি অমুক বাদশাহের উজির এবং আমার বাদশাহ একজন ফেরেশতার সাক্ষাৎ পেতে চায় অর্থাৎ সাক্ষাৎ করতে চায়, এই কারণেই আমি ফেরেশতার খুঁজে এখানে এসেছি। আর আমি যদি আগামী 10 দিনের মধ্যেই কোনো ফেরেশতার সাক্ষাৎ না করাতে পারি আমার বাদশার সঙ্গে, তাহলে আমার বাদশাহ আমাকে মেরে ফেলবে, এমনটা বলেছে। উজিরের কাছ থেকে এমন বিবরণ শুনে ওই দরবেশ বলল চলুন আমি আপনাকে ফেরেশতার সন্ধান দিয়ে দেই। এরপর ওই বৃদ্ধ দরবেশ এবং ওই উজির তারা একসঙ্গে কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো এবং কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ময়দানে উপস্থিত হলো এবং সেখানে দেখলো সেখানে অনেকগুলো ছোট শিশু খেলা করতেছে এবং ওই শিশুগুলোর মধ্যে থেকে সব থেকে আলাদা এবং ভিন্ন রয়েছে একটি শিশু এবং ওই শিশুটি সালাত আদায় করতেছে এবং রবের প্রশংসা করতে ব্যস্ত রয়েছে। এরপর উজির এবং ওই বৃদ্ধ লোকটি ওই শিশুর কাছে গিয়ে বলল যে চলো তোমাকে রাজদরবার যেতে হবে, তোমার সঙ্গে বাদশাহ সাক্ষাৎ করতে চায়। এরপর ওই শিশুটি তাদেরকে বলল যে আমি এখানেই ভালো রয়েছি, আমি রাজদরবারে যাব না। এরপর ওই দরবেশ ওই শিশুটিকে বলল যে তুমি যদি রাজদরবারে গিয়ে বাদশার সঙ্গে সাক্ষাৎ করো তাহলে আমি তোমাকে তোমার রবকে খুশি করার মতো একটি পথ দেখিয়ে দেব। এমন কথা শুনে ওই শিশুটি রাজি হলো এবং উজিরের সঙ্গে রাজদরবারে গেল এবং রাজদরবারে উপস্থিত হয়ে উজির বাদশাকে বলল যে আপনি যে ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন এই হচ্ছে সেই ফেরেশতা। অর্থাৎ ওই ছোট বাচ্চাটি অর্থাৎ খুবই সুন্দর দেখতে ছিল এবং তার চরিত্র খুব ভালো ছিল। এরপর বাদশাহ মনে মনে ভাবলো আমি একে পরীক্ষা করে দেখব একে সত্যি ফেরেশতা কিনা। এরপর বাদশাহ অনেকগুলো টাকা পয়সা এবং মণিমুক্তা সোনাদানা নিয়ে আসলো এবং ওই ছোট শিশুটিকে দিতে বলল। যখন বাদশাহর একজন কর্মকর্তা ওই মূল্যবান দ্রব্যগুলো ওই ছোট শিশুটিকে দিল তখন ওই ছোট শিশুটি বলল যে আমার এসবর কোনো কিছুই প্রয়োজন নেই, আমি গরিব রয়েছি, এতেই আমি সন্তুষ্ট রয়েছি। এরপর ওই শিশুটি সেখান থেকে চলে গেল এবং ওই বাদশাহ মনে মনে ভাবতে লাগলো সত্যি এ ফেরেশতা সমতুল্য, এর চরিত্র অত্যন্তই ভালো। এরপর কয়েক বছর অতিবাহিত হয়ে গেল এবং ওই বাদশাহ অনেক বৃদ্ধ হয়ে গেল এবং ওই বাদশাহ আবার তার ওই উজিরকে ডেকে বলল যে কয়েক বছর আগে তুমি আমাকে ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করেছিলে, কিন্তু এখন তুমি আমাকে শয়তানের সঙ্গে আমাকে সাক্ষাৎ করাও, নয়তোবা তোমার মৃত্যুদণ্ড আবারও নিশ্চিত। আবার উজির অনেকটা চিন্তায় পড়ে গেল এবং তার মাথায় হঠাৎ করে মনে পড়ে গেল ওই দরবেশের কথা। তখন ওই দরবেশকে খুঁজতে সে আবার জঙ্গলে চলে গেল এবং দরবেশের সন্ধান সে পেয়েও গেল এবং দরবেশকে সমস্ত কথাবার্তা সে খুলে বলল যে কয়েক বছর আগে আপনি আমাকে ফেরেশতার সন্ধান দিয়েছিলেন, এবার আমার বাদশাহ শয়তানকে দেখতে চেয়েছে, অতএব আপনি আমাকে শয়তানের সন্ধান দিয়ে দেন। এরপর ওই দরবেশ বলল চলুন আপনি আপনাকে শয়তানের সন্ধান দিয়ে দেই। এরপর তারা দুজনে মিলেই একটি কারাগারের মধ্যে গেল এবং একজন লোকটিকে দেখিয়ে বলল এই হচ্ছে বর্তমান সময় সব থেকে বড় শয়তান, কারণ এমন কোনো পাপ কাজ নেই যে এই লোকটি করে না। এরপর বাদশার উজির ওই কারাপ্রহরীকে বলল যে বাদশাহ এনার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে, আপনি এনাকে আমার সঙ্গে দেন, আমি এনাকে রাজদরবারে নিয়ে যাব। প্রথমে ওই কারারক্ষী ওই লোকটিকে বাইরে বের করতে করে সম্মতি প্রকাশ করতেছে না, কারণ ইনি এতটাই পাপী এবং এতটাই তিনি ভয়ঙ্কর, কোনো খারাপ কাজ নেই যা তিনি করেননি। এরপর বিভিন্ন অনুরোধ করার পর উজিরের কথায় ওই কারারক্ষী রাজি হলো এবং দুজন প্রহরীকে সঙ্গে নিয়ে ওই শয়তান লোকটিকে পাঠালো উজিরের সঙ্গে বাদশার রাজমহলে যাওয়ার উদ্দেশ্যে। এরপর যখন বাদশার রাজমহলে ওই লোকটিকে নিয়ে হাজির হলো এবং উজির ওই বাদশাকে বলল
যে এই হচ্ছে শয়তান, আপনি যার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এরপর বাদশাহ ওই শয়তানের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, আপনি এরকম ভয়ঙ্কর এবং আপনি এত পাপ কাজ করতেছেন কেন? তখন ওই লোকটি বাদশাকে বলল যে বাদশাহ, আমি প্রথমে এতটা ভয়ঙ্কর বা এতটা পাপ কাজ বা এত নিকৃষ্ট মনের মানুষ ছিলাম না। ধীরে ধীরে আমার সঙ্গদোষ আমাকে নষ্ট করেছে। এবং ওই লোকটি বাদশাকে আরও বলল যে আমি যখন ছোট ছিলাম তখন মানুষ আমাকে ফেরেশতা বলে ডাকতো, অর্থাৎ আমার আখলাক চরিত্র, আমার ব্যবহার এতটাই ভালো ছিল, এই কারণে সমস্ত মানুষ আমাকে ফেরেশতা বলে ডাকতো। কিন্তু আমি যখন খারাপ মানুষের সঙ্গে মিশেছি, খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মিশেছি, তখন ওই খারাপের সঙ্গে মিশে খারাপের খারাপই আমার মধ্যে আমি ধারণ করেছি এবং আমি ধীরে ধীরে এতটাই ভয়ঙ্কর এবং এত বেশি পাপাচার করেছি, এ কারণেই মানুষ আমাকে ঘৃণা করে এবং বর্তমান মানুষ আমাকে শয়তান বলে ডাকে। এমন বিবরণ শুনে বাদশাহর আর চিনতে বাকি রইল না যে এই লোকটি ছোটবেলায় আমার রাজদরবারে এসেছিল এবং এই লোকটি ফেরেশতার রূপ, অর্থাৎ এই লোকটিকে উজির ফেরেশতা বলে আমার রাজদরবারে নিয়ে এসেছিল। তখন বাদশাহ ওই লোকটিকে বলেছিল, আপনি কি ছোটবেলায় আমার রাজদরবারে এসেছিলেন কিনা? তখন ওই লোকটি স্বীকার করে নিয়েছিল যে হ্যাঁ, আমি ছোটবেলায় রাজদরবারে আপনার দরবারে এসেছিলাম এবং আপনার উজির আমাকে ফেরেশতা বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করেছিল। প্রিয় দর্শক, আমরা এই ঘটনার থেকে একটি শিক্ষার দিকে ধাবিত হতে পারি, তা হচ্ছে ভালো বন্ধু এবং ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো কিছু অর্জন বা ভালো কিছু জ্ঞান অর্জন বা ভালো কিছু গুণ অর্জন করা যায়। আর খারাপ মানুষের সঙ্গে মিশলে ধীরে ধীরে ওই মানুষটিও খারাপের দিকে ধাবিত হবে, এটা নিশ্চিত। হোক সে বর্তমান ভালো, কিন্তু সে যদি খারাপ মানুষের সঙ্গে মেশে তাহলে ওই মানুষ ধীরে ধীরে খারাপ মানুষ হবেই, এটা নিশ্চিত। যেমনটা আমরা এই গল্পের মাধ্যমে জানলাম এবং এই গল্পের মাধ্যমে দেখলাম যে একজন ভালো মানুষ, অর্থাৎ একটি ভালো শিশু, সে ধীরে ধীরে খারাপ সঙ্গ পেয়ে সে এখন অর্থাৎ সব থেকে খারাপ মানুষে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এরকম ভিডিও আপনি যদি প্রতিনিয়তই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিওগুলোকে সর্বত্রই শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক করার কারণে ইউটিউব অ্যালগরিদমে এই ভিডিওগুলোকে অনেকগুলো মানুষের কাছে পৌঁছে দেয় এবং অনেকগুলো মানুষের কাছে পৌঁছে দিলে আমাদের ভিডিও যখন অনেক হাজার হাজার মানুষ দেখে তখন আমাদেরও ভালো লাগে। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মনে থাকা যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় আপনি কমেন্টের মাধ্যমে করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।